এই 2024-ও যদি আল্লাহর নাম কইতে ডরান তাহলে তো মুশকিল, এটা আবার আইব। কথা কয় না, জোরে বলেন আমাদের রব কে? এখানে বসিয়েছেন কে? এই আল্লাহর নাম নিতে যদি এখনো ভয় পান তাহলে তো মুশকিল, তাহলে আরেক জালেম আইয়া দাঁড়ায় যাইব। কথা বলেন না কেন? কারণ আমরা বহু দেখেছি ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বড় ন্যাশনাল ইউনিভার্সিটিতে বহুদিন পর্যন্ত হলে আজান বন্ধ ছিল। রমাদানুল মুবারাকায় কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। ইফতার পার্টিতে শত শত ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপর আঘাত করা হয়েছিল। এটা আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার ইমামদেরকে লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছিল। সেই দিন বাগে খাইছে, এখন আর সেই দিন নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? কিন্তু যদি আমরা ধুপটি মেরে বসে থাকি, চুপ হয়ে থাকি, আরেক জালেম এসে দাঁড়ায় যাবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এজন্য মুসলমান যেখানে গরম সেখানে গরম দিতে হবে, যেখানে নরম সেখানে নরম দিতে হবে, ঠিক কিনা বলেন? দুরুস্তি ওয়া নারমি বহম দরবে আস চুফাসিত কে জাররা না মারহাম নাস। নম্রতা কঠোরতা উভয়টারই দরকার আছে না নাই? আল্লাহ রসুল যেমনি ভাবে মানুষের হাতে ধরে দিন বুঝিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই হাত দিয়া নাঙ্গা তলোয়ারি দিয়েও তাকে বুঝানোর চেষ্টা করেছেন, ঠিক কিনা বলে? আমাদের ঢাকা এবং ঢাকার আশপাশে, আমার বাড়ি যেহেতু ঢাকায়, ঢাকা ও তার আশপাশের তথ্য মোটামুটি আমার কাছেই ভালো জানা। আমাদের দিকে সাধারণত সভাপতি বানায় এলাকার হোমরা সোমরা। কথা বলে, যারা গাজীপুর এবং ঢাকার আশপাশে গেছেন অনেকেই দেখেছেন হয়তো, এমন মানুষকে সভাপতি বানায় যারা সভাপতি কইতো লজ্জা লাগে। গ্রামের সব থেকে বড় সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, বাবাখোর এগরে বানায় সভাপতি। যারা পূজার অসভাপতি, ওয়াজের অসভাপতি। কথা কয় না। কিন্তু ধন্যবাদ জানাই এই মধ্য বসুদেবপুর মসজিদ কমিটিকে, আপনারা এমন একজন মানুষকে সভাপতি বানাইছেন যিনি শাইখুল হাদিস। আলহামদুলিল্লাহ পড়েন। হুজুরের সামনে বসে আমার ওয়াজ করতে কেমন জানি ডর লাগতেছে, তবে মনে মনে একটা সাহস আছে, কারণ হাই ভোল্টের ব্যাটারি যদি আমার সাথে থাকে তাহলে কিছু শেষ হয়ে গেলে চার্জ লন যাবে। কথা কয় না। এজন্য আমি হুজুরের বয়ানের ঠিক শুরু থেকেই আমি হুজুরের বয়ানটাকে ফলো করছিলাম। হুজুর কোন আয়াত পড়ে আমি এটা শুনব, এবং ইচ্ছা হলো যে হুজুরের আয়াতের উপরেই ডিপেন্ড করে কিছু কথা বলবো, কারণ আমার এলেম কালাম তেমন কিছু নাই। তবে যেহেতু আজকের মজলিসে কিছু কথা বলার সুযোগ হয়েছে, আল্লাহ পাক যদি আমার মতো নগণ্য জবান দিয়ে কিছু কথা এলকা করে দেন তবেই বলা সম্ভব হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বলুন তো দেখি, এই পৃথিবীতে আমরা আসছি না আমাদেরকে পাঠানো হয়েছে? পিছনের ভাইরা কি কন, ইচ্ছায় আসছেন না পাঠানো হয়েছে? কে পাঠিয়েছেন? আল্লাহর নামটা কইতে এত ডরাইলেন। এই 2024-ও যদি আল্লাহর নাম কইতে ডরান তাহলে তো মুশকিল, এটা আবার আইব। কথা কয় না, জোরে বলেন আমাদের রব কে? এখানে বসিয়েছেন কে? এই আল্লাহর নাম নিতে যদি এখনো ভয় পান তাহলে তো মুশকিল, তাহলে আরেক জালেম আইয়া দাঁড়ায় যাইব। কথা বলেন না কেন? কারণ আমরা বহু দেখেছি ঢাকা ইউনিভার্সিটির মতো একটা বড় ন্যাশনাল ইউনিভার্সিটিতে
বহুদিন পর্যন্ত হলে আজান বন্ধ ছিল। রমাদানুল মুবারাকায় কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। ইফতার পার্টিতে শত শত ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপর আঘাত করা হয়েছিল। এটা আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার ইমামদেরকে লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছিল। সেই দিন বাগে খাইছে, এখন আর সেই দিন নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? কিন্তু যদি আমরা ধুপটি মেরে বসে থাকি, চুপ হয়ে থাকি, আরেক জালেম এসে দাঁড়ায় যাবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এজন্য মুসলমান, যেখানে গরম সেখানে গরম দিতে হবে, যেখানে নরম সেখানে নরম দিতে হবে, ঠিক কিনা বলেন? দুরুস্তি ওয়া নারমি বহম দরবে আস চুফাসিত কে জাররা না মারহাম নাস। নম্রতা কঠোরতা উভয়টারই দরকার আছে না নাই? আল্লাহ রসুল যেমনি ভাবে মানুষের হাতে ধরে দিন বুঝিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই হাত দিয়া নাঙ্গা তলোয়ারি দিয়েও তাকে বুঝানোর চেষ্টা করেছেন, ঠিক কিনা বলে? অনেকে মন্তব্য করে যে হুজুর এত জোরে জোরে কথা কয়, কেউ ওয়াজ কি খালি জোরেই করলে হয়? আরে কিছু কথা আছে জোরে না কইলে ওরা হয় না, কথা কয় না। কথা ঠিক বলি নাই? সংসারেও দেখবেন, যখন সন্তান উল্টা পাল্টা করে, বাবা যদি সব সময় ওরা 9-6 দিয়ে বুঝায়, কয় আয়ো আয়ো, এবারে আব্বাই তো কিচ্ছু কয় না। আর যখন বাবা দুইটা কানা ফসিদ লাগায় দেয়, কয় আব্বাই না করছে, যখন যাইতো না, কথা কয় না। কথা ঠিক বলেন না কেন? যতই শুনেন যে তারা আসতেছে, আইসা পড়বে, কথা কয় না। সে জানে ভালো করে, জানে ফিরে আসছি, এইবার গেলে আর জানে ফিরে যাবে না, ঠিক কিনা বলো মুসলমান? এজন্য যেই জায়গায় যেইটা দরকার সেই জায়গায় সেটা দিব। আমরা আল্লাহর গোলাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে? জোরে বলেন যাবে? পিছনের বাইরে কি কয়? যাবে? এই যুবক নওজোয়ান কো আল্লাহ ছাড়া কাউরে ডরায়? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। কারণ মুসলমান ভরসা করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। সে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। কে পাঠাইছেন? গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করতে।